জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেবলা মুখী হয়ে পেশাব পায়খানা করা যাবে না। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বসে পেশাব পায়খানা করতে হবে। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পেশাব পায়খানা পবিত্রতা অর্জন করার সময় বাম হাত ব্যবহার করতে হবে, ডান হাত নয়। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিঙ্গ ধরার সময়, স্পর্শ করার সময় বাম হাত দিয়ে ধরতে হবে, ডান হাত নয়। জি, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানি না থাকলে ঢেল, 3টি ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাড় দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, কয়লা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। এক টানা সালমান ফার্সি বলতে লাগলেন পবিত্রতা। ওদের টয়লেটে পানির ব্যবস্থা নেই, ইহুদি খ্রিস্টানদের টয়লেটে পানির ব্যবস্থা নাই, পবিত্রতা লাগবে না, কুকুর প্রিয় মানুষরা। আমি এখন ওই বার্মিংহামের ট্রেন স্টেশনে যাচ্ছি, বলছে সাহেব টয়লেটে যেতে হবে। ওস্তাদজি টয়লেটে যাবেন তো পানির ব্যবস্থা নাই যে, কি করতে হবে? মানে টিস্যু ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে হবে। তুমি ওর সব দিয়েছো, তোমার পিঠে তোমার একটা গেঞ্জি আছে, পিছন দিকে 47 লেখা, তোমার গায়ে একটা গেঞ্জি আছে, তার পিছনে 10 লেখা আছে, তোমার 10 দিয়ে দিয়েছি, আমার নামাজ শেষ। এমন বিশাল করে লেখা আছে। এরই নাম হলো ওদের কৃষ্টি কালচার। আমাদের ছেলে মেয়ে কি করবে? গ্রহণ করবে। এমন ভাবে স্কিন পায়জামা পরেছে আমার মেয়ে যে শরীহাত তো দেখা যাচ্ছে, লজ্জা স্থান বোঝা যাচ্ছে। ছি 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 ছি, তখন আপনি বাপ, ছি তখন আপনি মা। জি না, বলি দুঃখিত। বাপ দেখবেন, 1 মিনিট কথা মধ্যেখানে ঢোকে আমার লম্বা হয়ে গেল। 1 মিনিট বাপ দেখবেন, দেখেন বাপ কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হাড়টা হারিয়ে গেল, খুঁজে পাই না। সলাতের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, পানি নেই, ওযুও করতে পারি না, যেতেও পারি না। সব মানুষ বিপদে পড়ে গেল, 1200-1400 মানুষ, পানি নেই, ওযু করবো কি করে? এখানে যেতেও পারি না, হার খুঁজে পাই না। জনগণ আমার আব্বাকে বলল, জানেন কি ঘটিয়েছে আপনার মেয়ে? কি ঘটিয়েছে? আপনার মেয়ে তো হার হারিয়েছে, যার কারণে তো আমরা খুঁজে পাই না, যেতে পারি না, তাই মানুষগুলোর এত সমস্যা ঘটিয়েছে। জি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বা আমার কাছে আসলেন, আবু বকর সিদ্দিক আমার কাছে আসলেন, ফালাকাজানি লাকতাতান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে একটা কিল মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে মায়ের চোটে, মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। 1 মিনিট, এই ছেলে, এটা বাংলাদেশি স্বভাবে, বাংলাদেশি বিধি বিধানে জামাই যদি মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমায়, আর শ্বশুর মেয়ের বাপ যদি ওইদিকে গিয়ে দেখে, তাড়াতাড়ি ভাবে ঘুরে আসে। কথা মনে হয় আমি বুঝাতে পারি। মেয়েকে কিছু বলবে, এই জন্য যাচ্ছে, গিয়ে দেখছে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এখন কিছু বলা বাদ দিয়ে বাপ কি করবে? পাল্টা ঘুরে আসবে। এটা হলো বাংলাদেশি স্বভাব। ওই অবস্থাতেই মেরে দিলেন কয়েকটা কিল, এত জোরে মারলেন, মায়ের কারণে দূরে সরে যায়, এরকম অবস্থা। সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে। নবী রাসূল বাদ দিয়ে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের চেয়ে কোনো দামি মানুষ জন্ম নেয়নি, নিবেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষ হিসেবে সবচেয়ে দামি মানুষ, উনি মারলেন। আর যাকে মারছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মহিলা, ইনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর যার সামনে মারলেন উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শ্বশুরে মারলেন,
বাপে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে খোলা মাঠে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় জামাইয়ের সামনে বিবাহদারী মেয়েকে হাত দিয়ে মেরে দিলেন। ভুল কোথায়? এটা হারিয়ে গেছে, খেয়াল করতে পারেননি এই জন্য। আর আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে চলে যায় স্কুল কলেজে, হাটে বাজারে, আপনি দেখতে পান, আপনি কিছুই বলেন না, আপনি আবার বাপ। আপনার মতো বাপকে বাপ বললে আমার খুব কষ্ট হয়, আপনার মরে যাওয়া উচিত। আপনার ছেলে মেয়েকে জামিয়া সালাফে পড়াবে ইনশাল্লাহ। জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কালকে যদি আরো 5000 ছেলে মেয়ে চলে যায়, সমস্যা হবে না পড়ানোর ইনশাল্লাহ। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, আপনি না থাকলে আমি পড়ানোর জিম্মেদারি নিলাম ইনশাল্লাহ। আপনার মতো বাপ আমি চাচ্ছি দেখ, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া হয়ে যাও। চিন্তা করবেন না কিভাবে পড়বে, এতিম লালন পালন করবে। বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, মনে বড় সাফ। এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান করবো ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। এই যে মুখে আছি, সামনে মিডিয়া আছে, কলম সাথে আছে, জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি। আপনি এতিম, আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেলে কোনো সমস্যা নেই, আপনি বেঁচে থাকেন, এটা আমি চাচ্ছি, পুরুষের মতো হয়ে বেঁচে থাকেন। এই যে বাপ, যে 1 মিনিট হাদিস বুখারী মুসলিম, এরই নাম বাপ। বাপ দেখে যান, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। তোমার বোন ফ্যাশন বোরকা পরে যাবে দিন, তার নাম বোরকা, এটা তুমি দেখতে পাও না, তোমার বাপ দেখতে পায় না, তোমার মা দেখতে পায় না, এরই নাম মা, এরই নাম বাপ। প্রসব করাতে পারলে মা হওয়া যায়। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে। কিন্তু পাগলির বাচ্চা যখন পানি খায়, বাম হাতে গ্লাস ধরে, তখন পাগলি বলতে পারে না আম্মু আম্মু বাম হাতে শয়তান খায়, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, এই কথা পাগলি বলতে পারে না। কিন্তু আপনার স্ত্রীর সামনে যদি মাস্টার ডিগ্রি পাস, আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস, ওর সামনে যদি আপনার মেয়ে বাম হাতে পানি খায়, তাহলে এ তো পাগলির চেয়ে খারাপ। একে রেখেছেন কেন? এ হলো হস্তিনী বউ, এ মাস্টার ডিগ্রি পাস নয়, এ আপনার পরিবারকে কবর দিতে এসেছে। এ হলো হস্তিনী বউ, এ ভালো বউ নয়।